হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক উইথ মৌ। আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, সেটা হলো কচুর মুখি বা গাটি কচুর তরকারি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও কুক উইথ মৌকে। দেশি বিদেশি নিত্য নতুন রেসিপির ডেলি আপডেট পেতে চাইলে বেল নোটিফিকেশানটি অন করে দাও। কচুর মুখি যেহেতু মাটির নিচে হয়, 2-3 বার ধোয়ার ফলেও কিন্তু এর মধ্যে কাদা ভাবটা লেগে থাকে। এই জন্য আমরা কাঁচা অবস্থায় এর খোসা ছাড়াবো না, এটাকে আমরা সিদ্ধ করে নেব। কাঁচা অবস্থায় ছাড়াতে গেলে কিন্তু এর গায়ে মাটির দাগ লেগে যাবে, কালো একটা বালি বালি ভাব লাগবে। কচুর মুখি যেহেতু লাল লাল, সেই জন্য কিন্তু এই বালি ভাব ছাড়ানো একটু দুষ্কর হয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, প্রেশার কুকারে জল নিয়ে নেব, জলের মধ্যেই খোসা শুদ্ধ কচুর মুখিগুলিকে দিয়ে দেব। এবার যেমন করে আমরা আলু সিদ্ধ করে নিই তেমন করে কচুরমুখী সিদ্ধ করে নেব। এইভাবে কিন্তু কচুরমুখির খোসা ছাড়ানোর পদ্ধতি অনেক সহজ। তোমরা একবার যদি এটা করে দেখো, এই পদ্ধতিটা তোমাদের কিন্তু ভীষণ ইজি লাগবে। কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে, যেমন আলু সিদ্ধ হয় তেমনই সেম প্রসেস। খুব গরম বলে আমি হাত দিতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুরমুখির গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে নর্মাল জল দিয়ে দেবো। তোমাদের কাছে টাইম থাকলে তোমরা ওয়েট করবে, তারপর আলুর যেমন খোসা ছাড়ানো হয়, আলু সিদ্ধ করার পর সিদ্ধ আলুর যেমন আলু ভাতের খোসা ছাড়ানো হয় তেমনভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে। আর যদি সময় না থাকে তাহলে জলের মধ্যে ধুয়ে নেবে, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেবে, তাহলে আর হাতে গরম লাগবে না। এইভাবে আমি কচুরমুখির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, খুব ইজিলি খোসাগুলো উঠে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কচুরমুখির খোসার সাথে কিন্তু একটু শ্বাস বাদ যাচ্ছে না, সমস্ত কচুটার লাভই আমরা পাচ্ছি। এবার যে পিসগুলো একটু বড় আছে ওটাকে ছুরি দিয়ে কেটে আমি হাফ করে দেব। আর যেগুলো গোল গোল পিস আছে, আমার এমনই খেতে ভালো লাগে, ওই জন্য আমি বড় বড় পিসই রাখছি। তোমরা চাইলে প্রত্যেকটা পিসই কেটে ছোট করে নিতে পারো। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব আদা কোড়া, তোমরা আদা বাটাও দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার। জিরে পাউডারটা এখানে এই রেসিপিতে একটু বেশি পরিমাণে লাগবে। এরপর দিয়ে দেব হাফ চামচ ধনে পাউডার। সমস্ত মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে কচুরমুখিগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরমুখিগুলো কিন্তু বেশ নরম, খুব সাবধানের সঙ্গে দেবে। তারপর মশলার সঙ্গে কচুরমুখিগুলোকে আলতো হাতে মিক্স করে নেবে। আমি এখানে কচুরমুখি তরকারিটা মাখো মাখো রাখবো, ওই জন্য 1 গ্লাস জল দিলাম। তোমরা যদি একটু বেশি ঝোল পছন্দ করো তাহলে 1.5 গ্লাস মতো জল দেবে। এবার তরকারিটাকে ফুটতে দেব 5 মিনিট, যার ফলে সমস্ত ফ্লেভারটা কচুরমুখির মধ্যে চলে যাবে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। সমস্ত গরম মশলাটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে নিরামিষ কচুরমুখির তরকারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন আর কমেন্টে জানান যে রেসিপিটি কেমন লাগবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। চলে আসবো আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে।